অবশেষে হাসপাতালেই বিয়ে সম্পন্ন হলো গুঞ্জন আর গরিমার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে জগৎহাটি সবাইকে বলছে, আপনারা জগৎহাটিকে যেতে দিতে নাই পারেন, কিন্তু একজন কর্মরত অফিসার জ্যাসানালকে আপনারা কিছুতেই আটকাতে পারেন না, বুঝেছেন? এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। রোগী কেমন আছে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে জানা, তাই আমি তো ভিতরে ঢুকবই। তখনই প্রীতি বলতে থাকে, না, তোমাকে আমি কিছুতেই ঢুকতে দেবো না ভিতরে। তুমি কিছুতেই ঢুকতে পারবে না, কারণ তোমাকে আমরা জগৎহাটি বলে মানি। তাই তুমি যদি জগৎহাটি হয়ে থাকতে চাও তাহলে প্লিজ আমাদের কথা তোমাকে শুনতে হবে। আর তুমি যদি অফিসার হতে চাও তাহলে কোন দুইটার মধ্যে কোনটা বেছে নেবে সেটা তুমি দেখো। তখনই জগৎহাটি বলতে থাকে, দেখুন, আমি সবার কাছে হাত জোড় করছি, আমার কাজটা আমাকে করতে দিন। আমার কাজটা যে আমাকে করতেই হবে, কারণ আমি এখন কর্মরত একজন অফিসার, বুঝেছেন? তখনই প্রীতি বলতে থাকে, না, আমি কিছুতেই ঢুকতে দেবো না, কারণ গরিমা আমার বোন। ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলে, প্রীতি, ওকে ঢুকতে দে, ওকে ঢুকতে দে, ও ঢোকা দরকার আছে। তখনই বৈদেহী বলতে থাকে, কি বলছিস তুই কৌশিকী? তখন কৌশিকী বলে, হ্যাঁ কাকিমণি, ওকে ঢুকতে দাও, না হলে কিন্তু ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সব অফিসাররা চলে আসবে, তারপরে মিডিয়া প্রেস সবকিছু চলে আসবে, তাদেরকে তো ঢুকতে দিতেই হবে। তখন তোমরা সামলাতে পারবে তো? তাই ও একা আছে, ওকে সামলাতে দাও, ওর ডিউটিটা ওকে করতে দাও। এই বলেই কৌশিকী জগৎহাটিকে ঢুকতে যেতে বললেই বলতে থাকে, জগৎহাটি তুমি যাও, কোনো সমস্যা নেই, তুমি যাও। আর এই সবকিছুর জন্য নিজেকে কিন্তু একদম দায়ী করবে না তুমি। গরিমা তোমাকে বাঁচিয়েছে, কিন্তু গরিমার এই অবস্থার জন্য নিজেকে একটুও দায়ী করবে না তুমি। আমি জানি তোমার কোনো দোষ নেই, বুঝেছো? তুমি যাও, ভিতরে যাও। তখনই প্রীতি বলতে থাকে, তুমি ওকে যেতে বলার কে? গরিমা আমার বোন, তাই আমি ওকে যেতে দিতে পারবো না। তখনই কৌশিকী বলতে থাকে, গরিমা আমারও বোন, বুঝেছিস? তাই ও যাবে, আর তোরা সবাই আমার বোন। যাও তো জগৎহাটি, যাও, তোমার ডিউটি করো। তারপরে জগৎহাটি জোর করে ভিতরে ঢুকলেই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, যা দেখে সবাই চমকে যায়। তখনই সবাই জগৎহাটি বলে চিৎকার করে ওঠে। তারপরে জগৎহাটিকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করানো হয়। ওইদিকে গরিমার জ্ঞান ফিরে আসে। তখনই সেই গুলি লাগার কথাগুলো ভাবতে থাকে, আর জগৎহাটিকে গুলি করছিল সেটা ভেবে ও চিৎকার করে ওঠে। তখনই নার্স আসে আর এসে বলতে থাকে, আপনি এখন ঠিক আছেন তো? আপনার কেমন লাগছে? তখন গরিমা বলছে, আমার পিঠে খুব ব্যথা করছে। তখনই নার্স বলতে থাকে, জানেন তো আপনার কপাল খুব ভালো যে গুলিটা শুধু শুয়ে বেরিয়ে গেছে, না হলে এর এপাশ ওপাশ হলে আপনি মরে যেতে পারতেন। তখনই গরিমা বলতে থাকে, আচ্ছা জগৎহাটি কেমন আছে? জগৎহাটি বলতে ঠিক আছে তো? তখন নার্স বলে, সবাই ঠিক আছে, আর আপনিও ঠিক আছেন, একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই গরিমা বলতে থাকে, একজন গুলি করতে এসেছিল, আমি জগৎহাটি বলতে কিছু হয়নি তো? তখন নার্স বলে, না, কারোরই কিছু হয়নি। ঠিক তখনই গুঞ্জন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, গরিমা। তখন গরিমা গুঞ্জনকে দেখে বলতে থাকে, গুঞ্জন, একটা মেয়ে জগৎহাটি বৌদিকে গুলি করতে এসেছিল, কে সে? বলো কে সে? তখনই গুঞ্জন চুপ করে থাকে। তখন গরিমা বলে, একদম চুপ করে থেকো না গুঞ্জন, আমাকে বলো সে কে? কেন জগৎহাটি বৌদিকে খুন করতে চেয়েছিল, বলো। তখনই গুঞ্জন বলে ওঠে, ও আমার দিদি প্রমিতা বসু। যা শুনে গরিমা পুরো চমকে যায়। অন্যদিকে দেখা যাবে কৌশিকীকে বৈদেহী বলছে, আমাদের বাড়ির মেয়েটা তাহলে লগ্নভ্রষ্টা হলো কৌশিকী? আচ্ছা, কিছু একটা করা যায় না? ও তো এখন শরীরটা ঠিক আছে, তাহলে কিছু কি করা যায় না? সারা রাতই তো আজকে লগ্ন থাকবে। তখন কৌশিকী বলতে থাকে, কাকিমণি তুমি একদম চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। রেজিস্ট্রারকে খবর দিয়েছি, আর দরকার হলে সিঁদুর দানটাও হয়ে যাবে, তারপরে না হয় আমরা অনুষ্ঠানটা করব। তখন বৈদেহী এটা শুনে খুশি হয়ে যায়। তারপর ডক্টর আসলেই কৌশিকী বলতে থাকে, আচ্ছা জগৎহাটির শরীর এখন কেমন আছে ডক্টর, যে পেশেন্টকে আমরা ভর্তি করলাম? তখন ডক্টর বলতে থাকে, এখন ঠিক আছে, আসলে প্রেশারটা একদম লো হয়ে গিয়েছিল, তাই আজকে সারা রাত অবজারভেশনে রাখতে হবে, তাই ওনাকে আর কোথাও উঠতে দেওয়া যাবে না। তখনই কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে। তখনই চন্দ্রনাথ মুখার্জি চলে আসে আর এসে বলে, তুই নিজের বোনের থেকে তো জগৎহাটি বড় হয়ে গেল, তুই জগৎহাটির খোঁজ নিচ্ছিস, অথচ আমার মেয়েটার কি অবস্থা, আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হলো সেটা তুই খোঁজ নিলি না? তখন কৌশিকী বলে, কাকাই তুমি এটা বলতে পারলে? গরিমা আমারও বোন, আর গরিমা লগ্নভ্রষ্টা হলে আমারও যে অসম্মান হবে তুমি জানো না? তাহলে তুমি এটা বলতে পারলে? আর জগৎহাটি যেমন আমাদের বাড়ির বউ, তেমনি গরিমা আমাদের বাড়ির মেয়ে, তাহলে? তখনই চন্দ্রনাথ বলে, না, আমার মেয়েটার এই অবস্থা হলো, এই অবস্থার জন্য যে দায়ী তার জন্য তুই চিন্তা করছিস। তখন কৌশিকী বলে, ভুল ভাবছো তুমি কাকাই, জগৎহাটি এর জন্য কোনোভাবেই দায়ী নয়, গরিমা জগৎহাটিকে বাঁচিয়েছে, সেজন্য জগৎহাটি সারা জীবন গরিমার কাছে কৃতজ্ঞ থাকবে, কিন্তু এই অবস্থার জন্য কিন্তু জগৎহাটি দায়ী নয়। তোমরা কেন বুঝতে পারছো না? ঠিক তখনই চন্দ্রনাথ মুখার্জি বলে, আমি ঠিক বুঝতে পারছি, আমার মেয়ে তো, সেজন্য তো কোনো মাথা ব্যথা নেই। তখন কৌশিকী বলে, কাকাই এই কথা তো তুমি বলো না, গরিমা গরিমা যে আনন্দ, যে আশা করেছিল যে সংসার করবে, সব আশা পূর্ণ হবে, তুমি চিন্তা করো না। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, কি করে হবে বল? এত আয়োজন, এত লোকজন, সবকিছু তো বৃথা গেল। তখন কৌশিকী বলতে থাকে, কোনো কিছু বৃথা যায়নি, তুমি একদম চিন্তা করো না, বললাম তো।
ঠিক তখনই সেখানে সানভি চলে আসে, এসে বলে বড়দি এই তো উনি চলে এসেছে। তখনই চন্দন বলে ইনি কে? তখন বৈদিও সেখানে আসে, আর আসলে কৌশিকী বলতে থাকে উনি হলো রেজিস্ট্রার, আমি চাই ওদের বিয়েটা রেজিস্টার মতে হয়ে যাক। আর জানি গরিমা সিগনেচার করতে পারবে না, গরিমার টিপসইটা নেওয়া হবে আর গুঞ্জন সিগনেচারটা করে দেবে। তারপরে সিঁদুর দান হালকা করে একটু না হয় সিঁদুরটা নিয়ম অনুযায়ী কপালে ছুঁয়ে দেবে। তারপরে গরিমা সুস্থ হয়ে গেলে আমরা ওর বিয়েটার যত নিয়ম কানুন আছে সবকিছু ঠিকঠাক মতো পালন করবো, ঠিক আছে? আর আমি ডক্টরের সাথে কথা বলেছি, গরিমা এখন একদম ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তখন এই কথা শুনে বৈদেহী বলতে থাকে একদম ঠিক বলেছো কৌশিকী, একদম ঠিক চিন্তা করেছো তুমি, চলো তাহলে। তারপরে কৌশিকী বলতে থাকে কাকাই তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে আর সবকিছু ঠিকঠাক মতো হবে। তখন চন্দ্রনাথ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সে হসপিটালের বেডেই শুয়ে গরিমার টিপসই নেওয়া হয়। তারপর গুঞ্জনও সিগনেচারটা করে দেয়, সাক্ষী হিসাবে সবাই সিগনেচার করে। তারপরে বিয়েটা রেজিস্ট্রির মধ্যে হয়ে গেলেই গুঞ্জনকে সিঁদুরটা পরিয়ে দিতে বলে গরিমাকে। তখন গুঞ্জন বলে ওঠে আসলে সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি গরিমার জন্য, গরিমার কাছে, আসলে এই সবকিছু আমার। তখনই সানভি বলে থাক না এসব কথা, আজকে বাদ দাও এসব কথা, তুমি বরঞ্চ সিঁদুরটা পরিয়ে দাও। তারপরে কৌশিকী বলে হ্যাঁ গুঞ্জন তুমি বরঞ্চ সিঁদুরটা পরিয়ে দাও, বিয়েটা সম্পন্ন করো। তারপরে গুঞ্জন সিঁদুরটা পরিয়ে দেয় আর সবাই খুব খুশি হয়ে যায়। তখনই কৌশিকী বলতে থাকে গরিমা একদম চিন্তা করবি না, তোর বিয়ের সব রিচুয়াল আমরা মেনে আবার তুই সুস্থ হওয়ার পরে সবকিছু করব, সবকিছু আয়োজন করব, ঠিক আছে? তখন গরিমা খুব খুশি হয়। তারপরেই কৌশিকী বলতে থাকে গরিমা তুই আজকে যা করেছিস তোর কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তখনই গরিমা বলে কেন? তখন কৌশিকী বলতে থাকে তুই জগদ্ধাত্রীর জীবন বাঁচিয়েছিস, জগদ্ধাত্রীকে সারা জীবনের জন্য তোর কাছে ঋণী করে দিলি তুই, তার জন্য আমরা সবাই তোর কাছে ঋণী, তোকে আমরা আশীর্বাদ করছি তুই যেন সারা জীবন ভালো থাকিস। তখন চন্দ্রনাথ মুখার্জিও বলে গড ব্লেস ইউ। তারপরে সবাই খুব খুশি হয়ে যায় ওদের বিয়েটা হওয়ার পরে। ওইদিকে গুঞ্জনও খুব খুশি। অন্যদিকে দেখা যাবে কল্যাণী সরকারকে সাধু ভট্টাচার্য ডিপার্টমেন্টে ডেকে আনে। তখন কল্যাণী সরকার বলতে থাকে আমি আমি একজন বয়স্ক মানুষ, আমাকে আপনি এখানে কেন নিয়ে এসেছেন? তখনই সাধু ভট্টাচার্য বলতে থাকে একজন সিনিয়র পার্সন হয়ে আপনি যেহেতু এত বড় একটা কেসে নিজেকে ইনভলভ করতে পেরেছেন তাহলে আপনাকে তো এখানে আসতেই হবে। তখন কল্যাণী সরকার বলে কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া আপনি অযথা কোনো দোষ দিবেন না আমাকে, বুঝেছেন? তখন সাধু ভট্টাচার্য বলে সব রকম প্রমাণ আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আর যা যা প্রমাণ আরো দরকার না সবকিছু আমাদের কর্মরত অফিসারদের জ্যাসান্নাল সে ঠিক নিয়ে আসবে। তখনই কল্যাণী সরকার বলে আপনারা কি বলতে চান, কি বলতে চাইছেন আপনারা? তারপরে সাধু ভট্টাচার্য বলে আপনি এখনো বুঝতে পারছেন না? তখনই জগদ্ধাত্রীকে ফোন করে সাধু ভট্টাচার্য আর বলতে থাকে দেশ কল্যাণী সরকারকে নিয়ে এসেছি এখন। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে সাধুদা যা যা প্রুফ আছে সে অনুযায়ী আপনি ওনাকে জেরা করতে থাকুন, আমি তো আপনাকে বলেছি আর সব প্রমাণ তো আপনাকে দিয়ে দিয়েছি, আর যা যা দরকার সবকিছু আমি নিয়ে আসবো। তখনই কল্যাণী সরকার বলে খবরদার তুমি কিন্তু আমার সাথে একদম এইভাবে কথা বলবে না, কি প্রমাণ আছে তোমাদের কাছে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে সাধুদা দেখিয়ে দেন তো কি প্রমাণ আছে। তখনই সাধু ভট্টাচার্য সেই নকল পাসপোর্ট যেটা বনলতার নামে, বনলতাকে প্রমিতা নামে ওরা বানিয়েছে, তারপর আধার কার্ড সহ সবকিছু বের করে দেখায় সাধু ভট্টাচার্য আর বলতে থাকে আপনারা খুব আগে থেকেই এই প্ল্যানিংটা করেছিলেন তাই না? অনেক আগে থেকে এই প্ল্যানটা করে তারপরে সবকিছু নকল ভাবে বানিয়ে রেখেছিলেন, সবকিছু আমরা উদ্ধার করেছি, এখন কোথায় পালাবেন আপনি? তখনই কল্যাণী সরকার বলে দেখুন এগুলোর মাধ্যমে প্রমাণ হয় না যে আমরা ওদেরকে খুন করেছি। তখনই প্রমিতা কল্যাণী সরকারকে ফোন করে আর ফোনটা নিয়ে যাওয়া হয় ডিপার্টমেন্টের অফিসার। নিয়ে গিয়ে ফোন রিসিভ করলে প্রমিতা আর কথা বলে না, প্রমিতা ফোনটা কেটে দেয়। তখন কল্যাণী সরকার বলতে থাকে আপনি আমার ফোন নিলেন কেন? তখনই সাধু ভট্টাচার্য বলে দেখুন ম্যাডাম আপনার বাড়ির প্রত্যেকটা ফোন কিন্তু ট্র্যাক করা হচ্ছে, আপনাদের সব খবর আমরা জানি, তাই কিছুতেই কোনো কিছু লুকিয়ে কাজ হবে না। যা শুনে কল্যাণী সরকার ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।